হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছো? দুদিন করে ব্লগ পোস্ট করা হয়নি, বাড়িতেই ছিলাম, বাট করা হয়নি তবুও আর কি। তো আজকে একটা নিউ ব্লগ নিয়ে এসেছি। তো আজকে দেখো, আজকে কিন্তু মানে কাকিমা বাড়িতে নেই। তো কাকিমার ঘরে গোপালটা আছে। গোপালকে কিন্তু আজকে আমিই মানে সেবা দেবো। সারাদিন দেবো নাকি বলতে পারছি না, তবে সকালবেলা এখন যাই, যেয়ে তুলি গোপালকে। আর আজকে তো পুজোর জন্য কিছুটা ব্যবস্থা রয়েছে। আর কালকে যেহেতু নীল ষষ্ঠী, কাল কিন্তু সারাদিন উপোস। তো আজকে অনেকগুলো কাজ রয়েছে, ঠাকুরের জন্য কিছু কিনে আনা আর আনা অনেক কিছু আর কি। তো চলো আগে গোপালকে তুলি, আমাদের গোপাল সোনা কিন্তু এখন ঘুমাচ্ছে, চলো গোপালকে তুলি দেখাই। এরকম হলো, এটা অন করবে। আজকে আমি গোপালকে তুলবো, এই যে তোমাদের গোপাল ঘুমোচ্ছে। ওঠো ওঠো নন্দলাল, যে দেখো হলো সকাল। উঠে পড়ো নন্দলাল, জয় শ্রী রাধে 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 বলে গোপালকে তুলতে হবে, নাহলে আবার গোপাল সোনা উঠবে না। রাধে 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 রাধে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, জয় শ্রী রাধে রাধে। এছো আমাদের গোপাল সোনা, ঘুম থেকে উঠতে হবে তো, সকাল হয়ে গেছে। তোমার তো দিদুন আজকে নেই, তো তোমাকে তো আমি আজকে সেবা দেবো। উঠে পড়ো, চোখে মুখে জল দিতে হবে, চোখে মুখে আগে জল দিতে হবে। আমি একটু মুখটা ধুইয়ে দিও। চলো, আর এখানে বসবে তো? এই সিংহাসনটা এটা মুড়ে ওই ব্যাগটা রেখে দেবে বালির সামনে। চলো, বাঁশি আছে এইটার ওপর বসে, তাই তো? এইটার ওপর তো? ওইটা পেতে দেয় চলো গোপাল সোনা উঠে পড়ো সিংহাসনে। দেব, আমাকে দেখা যাচ্ছে তো? যা করছে সব দেখা যাচ্ছে। চোখ মুখটা ধুইয়ে এই গো, বালিশটা পড়ে গেছে, বালিশটা একটু ধুয়ে দিতে হবে। ধুতে হবে না, গঙ্গা জল দিতে। তোমার পায়ে ঠেকে না তো? পায়ে ঠেকেছে। ও বালিশটা ধুয়ে দেবো, বালিশটার সাথে জড়ানো ছিল। আচ্ছা, উঠে পড়ো, চোখে মুখে জল দিয়ে দিয়েছি, এবার একটু মুছিয়ে দিই। তোমাকে সব দেখা যাচ্ছে। অনেকদিন পর গোপালের সেবা দিচ্ছি। গোপাল ভাবছে যে মাইমা আমাকে আর ভালোই বাসে না। চলো বুঝে পড়ো। এই আমাদের গোপালি সোনা কেমন বসেছে দেখো, এটা আগে ব্যবস্থা করে রেখে দিই, আবার পড়ে যাবে। ওই যে ব্যাগটা, আচ্ছা, তোয়ালেটা এখানেই থাকে তো? হ্যাঁ ওতেই থাকে সব মুড়ে। ওই যে ওই যে ব্যাগ আছে, ব্যাগের ভেতর থাকে? হ্যাঁ 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 হুম হুম। কি খাবে, কি খেতে দেবো গোপালকে? এই যে বিস্কুট আছে, কোথায় গো বললো? ওই দ্বীপে গোনো। চলো বাঁশিটা দিয়ে দিই, নাহলে থাকতে পারবেন না। একবারে জামা ছাড়িয়ে দিবি নাকি? জামাটা ছাড়িয়ে দেবো? একটু বাসি জামা আচ্ছা, দিয়ে আর চান করতে হবে না, বসিয়ে বলো। চান পরে করে দেবো। চলো জামাটা খুলে ফেলো, এটা তোমার তো বাসি জামা। গোপাল এখন জ্যান্ত হয়েছে, লজ্জা পাবে। আর ওই যে কোথায় দেখ, জামা আছে? ওই দেখ, ওই ওই তো, ওই যে তারে তারে। এটা না না, এটা হ্যাঁ ওরই তো জামা। এই জামাটা পরাবো? ভালো জামা কোথায় আছে? দেখছি, এখানে একটু দেখা যাচ্ছে। এই জামাটা সুন্দর জামা, গোপাল এই জামাটা পরে। পাপিয়া দিয়েছে একটা, ওইটাই পাপিয়া দিয়েছে নাকি? এই যে অনেক গোপাল সোনা জামা পরে ফেলেছি, বুঝো, বুঝে পড়ো। মুকুটটা পরিয়ে দিই, নাহলে তো আবার নেরু মাথা সবাই দেখে ফেলবে।
যে হাতটা করি। হুম হ্যাঁ, এই যে হাতটা করে ফেলো। আর এই যে তোমার বাঁশি, এটা তোমার রাধারানীকে ডাকতে পারবে না বাঁশি না হলে। ধরো, এইবার বিস্কুট ফিস্কুট দেবো, আগে ওটা ধুয়ে নিয়ে চলে আসি। বসো একবার, এগুলো ধুয়ে নিয়ে আসি, তারপর তোমাকে বিস্কুট দিচ্ছি। কালকে আমাদের খেতে দিয়েছি। গোপাল শোনায় নাও, খেয়ে নাও। খেয়ে চুপচাপ বসে থাকো, আজ আমি সকাল করে উঠে দিয়েছি। এইটাই নিয়মটা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাধে রাধে রাধে, শ্রী রাধে রাধে রাধে, শ্রী রাধে রাধে রাধে, শ্রী রাধে রাধে রাধে। এবার ফুল তুলতে পেরেছি, ফুল তুলে নিয়ে এসে আমার ঘরে ওপরে পুজো করব। যাই হোক, গোপালকে পুজো দেওয়ার মানে সেবা দেওয়ার পর আর আমি আমার ঘরেও পুজো করে নিচ্ছি। আমার বাবা ভোলানাথের সেবা দিতে হবে, তো ভোলানাথেরও সেবা দেওয়ার পর একটু হনুমান চালিসা পাঠ করি, মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করি। তো আজকে ভাবলাম এগুলো পুজো টুজোগুলো হয়ে যাওয়ার পর একটু বাড়ির দিকে গেলাম আর কি। কাল যেহেতু নীল পুজো আছে, একটু ফুল তুলবো আর বেলপাতা তুলে আনবো। আর আমার বাপের বাড়িতে এত সুন্দর সুন্দর বেলপাতা আছে না, দেখেই লোভ লাগে। বেশ বড় বড় হয়ে গেছে বেলপাতাগুলো। তো ওই দুটোই তুলেছিলাম আর একটু পাউরুটি নিয়েছিলাম, মাকে অর্ধেক দিয়ে এলাম। আর অর্ধেক বা একটা গোটা ছিল, ওটা আমি আনলাম। একটু সেঁকে আমি আমার মেয়ে আর শাশুড়ি মাকে একটু দিলাম। শাশুড়ি মা যেহেতু দাঁতটা একটু তুলেছে না, খুব মুখে ব্যথা, তো তার জন্যই মাকে একটু নরম নরম জিনিস খেতে হবে। তো পাউরুটিটা একটু একটু দিলাম। বিস্কিট খাইনি। আর দেখো আমাদের কাজের কাকিমা তো এখনও অনেক দেরি করে এসেছিলো। তারপরে সে দেখলাম ভাতও হয়ে গেছে প্রেশারে, সেটিও পড়ে গেছে রান্নাঘরে এসে আর কি দেখলাম। তো প্রেশারে ছিল একটু আলুর দম করবো বলে বলে মুড়ি খাবার, মুড়ি খাবার আর কি। তো আর এখানে ছিল করলা ভাজা। তো আমার হাজব্যান্ডের একটু কদিন ধরে ইচ্ছা হয়েছে যে উনি করলা ভাজা খাবেন, তো করলা ভাজাই করেছিলাম। আর রবিবার না মানে ওর একটু পছন্দের জিনিসগুলোই করার চেষ্টা করি। তো তারপরে তো করলা ভাজাগুলো হয়ে যাওয়ার পর একটু পোস্ত করছিলাম। আর যে পোস্তটা না বেশ কয়েকদিন হলো একটু মিক্সিতেই বাটছি। আর পোস্তটা সিলে বাটতে না খুব কষ্ট হয়, কেননা অনেকক্ষণ ধরে বাটতে হয়। তো একদিন অবশ্য বেটেও নিই। তো কালকেও যেহেতু নিরামিষ হবে, তো সেই জন্যই ভাবলাম পোস্তটা আজকে বেটে রাখলে কালকেও নিশ্চয়ই হবে। তো খানিকটা না ফ্রিজে রাখবো বলে ওই ডিপেটায় রাখছিলাম, ফ্রিজে রেখে আসবো। আর বাদ বাকিটা আজকে আমাদের আর কি হবে। আর কাল যেহেতু নীল পূজা, আর আমি কিন্তু আজকে মানে চিকেন খাইনি। হয়েছিল অবশ্য চিকেন, আজকে না আমি মানে নিরামিষ খেয়েছিলাম আর কি, কালকে নীল পুজোর জন্যই। আর চিকেনটা ভেবেছিলাম করবো না, কিন্তু দেওর আসছে শুনলাম, ও বলেছে একটু চিকেনও খাবে রাত্রে রুটি দিয়ে, তো তার জন্যই করেছিলাম। আবার দেখো মানে এটা ছিল মনে হচ্ছে 10টার সময় না আবার আমি একবার এলাম গোপালকে সেবা দিতে। যেন তো আমার মনে হয় আমরাও তো অনেকবার খাই, তো গোপালেরও তো অনেকবার খিদে পাবে নাকি। তো ফ্রিজে আমার ছিল আইসক্রিম। আর আমার ফ্রিজে না মানে পেঁয়াজ রসুন কিছু রাখি না, বা নিরামিষ বলতে পারো। তো তার জন্যই যখন আইসক্রিম দুটো ছিল, ভাবলাম গোপালকে একটু খাইয়ে যাই। তো গরমকাল পড়েছে, সবাই আমরা আইসক্রিম খাওয়া হয়ে গেছে। গোপাল সোনার এখন খাওয়া হয়েছে কি নাই হয়েছে, তো গোপালকে না একটু আইসক্রিমটা দিয়েছিলাম। আর একটু দিয়েছিলাম মিষ্টি। তো ওটা বলেই না গোপালকে একটু খাইয়ে দিয়েছিলাম। অবশ্য এটাই নিয়ম হয়, প্রসাদ দেওয়ার পর না গোপালের মুখে একটু ঠেকিয়ে রাখতে হয়। তারপর খানিকক্ষণ বাদ চলে যাবার পর মানে দেবার পর, প্রসাদটা দেবার পর মুখে ঠেকিয়ে রাখার পর চলে গেলাম। তার খানিকক্ষণ বাদ আমার মনে হয় প্রসাদটা তুলে নেওয়াটাই ভালো। আর নিয়ে বাচ্চাদেরকে বা নিজেরা খেলাম, এটাই আর কি। তো আমি তো আইসক্রিম প্রেমী, তো গোপালের তো খাওয়ার পর আমি তো অবশ্যই আইসক্রিম নিয়ে বসে পড়েছিলাম। আর যাই হোক, কালকে নীলের পূজা আছে, তার জন্যই কিন্তু মায়াপুরে যেতে হবে। আবার আজকে তো কাজে আমায় ছিঁড়ে খাচ্ছে একদম বলা যায়, কেননা আজকে প্রচুর কাজ। আবার এসি আমাদের সার্ভিসিং করতে আসবে, বছরে একবার করেই এসি সার্ভিসিং করা হয়। এখনও পর্যন্ত কিন্তু গ্রীষ্মকাল পড়াকালীন আমার কিন্তু এসি একদমই চলেনি। আর আমি তো গায়ে লেপ মুড়ি দিয়ে শুই এখনও পর্যন্ত বলা যায়। কয়েকদিন যা ঠান্ডা মানে লাগছে, বা কালবৈশাখের ঝড় বৃষ্টি হয়েই আর কি।
যাই হোক, ফ্রিজ থেকে সর্ষে বাটাটা নিয়ে গেলাম আগের দিনের। আর এখানে দেখো এই দাদাটা এসেছিলো ফ্রিজটা সার্ভিসিং করতেই, আর সরি ফ্রিজটা বলছি, এসিটা সার্ভিসিং করতে। আর এসি সার্ভিসিং করতে হলে সেদিন আমার ভীষণ কষ্ট হয়, কেননা প্রচুর মানে পুরো ঘর আমাকে ঝাড়পোছ করতে হয় আর কি। তো তারপর দেখলাম আমাদের লালুয়াকে খেতে দিয়ে দেখলাম এই ক্যারাটের ক্লাস থেকে না এই গাছগুলো যেগুলো দেখলে ওগুলো বিনামূল্যে কিন্তু ওরা দিচ্ছে। ওরা বলতে চাইছে গাছ লাগান প্রাণ বাঁচান, এই নিয়ে একটা স্লোগান তুলে ওরা বেরিয়েছিল পাড়ার দিকেই। তো আমি একটা গাছ নিয়েছিলাম, লেবু গাছ। তো নিয়ে এসে ছাদে বসাবো ভেবেছিলাম। আর আমার মেয়ে না আমার হাজব্যান্ডের সাথে একটু মায়াপুর গিয়েছিলো, যেয়ে না এই 2-3খানা কিন্ডার জয় কিনে এনেছে। তো দেখলাম একটা ফেলে রেখেছে। আর কিন্ডার জয় খেতে তো খুবই ভালো লাগে, মানে আমার বাচ্চাদের সমস্ত খাবারই ভালো লাগে, নিজেকে একটু বাচ্চাই ভাবি খাবারের জন্য আর কি। তো সব কিছুই খাই। আর দেখো এই যে এই লেবু গাছটা হচ্ছে, এই লেবু গাছটাই কিন্তু আমাদেরকে দিয়েছিল। তো তারপর দেখো পেঁয়াজগুলো ভাজার পর না মাংসটা বসেছিলাম। আর এই আমার ঘরের অবস্থা একদম বেহাল অবস্থা। তারপর যাই হোক রান্না বান্না হওয়ার পর একটু ফ্রেশ হয়ে নিচ্ছি আর কি। তারপর একটু বেলের শরবত করেছিলাম প্রত্যেক দিনের মতো। কয়েকটা বেল অবশ্য ফ্রিজে রেখে দিয়েছি। আর বেলের শরবতটা খাওয়ার পর তারপর ভাবলাম এবার গোপালকে একটু স্নান করিয়ে দিয়ে আসি। তো গোপালকে স্নান করাতেই গেছিলাম। আর দেখো সব খুলিয়ে নিচ্ছে। আর এক হাতে করে ক্যামেরা ধরে গোপালকে আর কী করে ভিডিও করি বলো তো। যাই হোক করে তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করেছি, নাহলে আরও ভালোভাবে দেখাতে পারতাম কী করে গোপালকে স্নান করাচ্ছি। অবশ্য গোপালের পাউডার আছে, ক্রিম আছে, এগুলো কোথায় আছে আমি ঠিক জানি না। তো এগুলো না মাখানো হয়নি, শুধুমাত্র একটুখানি গোপালকে স্নান করিয়েই গা হাত পাগুলো মুছিয়ে ভালো করে আর জামা পরিয়ে দিয়েছিলাম। তারপর প্রসাদ দিয়েছিলাম গোপালকে। আর আমাদের গোপাল এত সুন্দর সেজে থাকে না, কি মিষ্টি দেখতে লাগে। আর বলি গোপালকে কিন্তু আমার প্রায় 1 বছর বাদ আমি সেবা দিলাম, কারণ 1 বছর আগে আমি প্রায় বোধহয় দিয়েছিলাম মনে আছে। তারপর গোপালের এটা কিন্তু মামার বাড়ি গোপালের। তো তারপর থেকে না গোপালকে দেওয়াই হয়নি, যাই আসি রান্নাঘর দিয়ে শুধু দেখেই যাই একটুখানি করে, আর কিছু দেওয়া হয় না। তো অনেক দিন বাদ আবারও দিলাম। যাই হোক খুব ভালো লাগলো গোপালকে সেবা দিয়ে আদর করে। আর তারপর দুপুরবেলা খেতে এসেছিলাম। আমার শাশুড়ি মা ভাতগুলো আজকে কিন্তু বাড়ছিল, আর এদিকে সবজিগুলো সব আমি ধুচ্ছিলাম। আর তারপরে আমার মেয়ের তো পরীক্ষা মোটামুটি শেষ। তো এখানে কিছু কর্মশিক্ষা বা কিছু কাজ ছিল আর কি, স্বাস্থ্যের আরও নানান রকম জিনিসের, সেগুলোইও বানিয়ে চেটাচ্ছিল, কাজগুলো করছিল আর কি। তো তারপরে আমি সেটাই দেখাচ্ছিলাম, ওকেও বললাম যে খেয়ে নে। তো খেয়ে নিয়ে এসে কিন্তু ও আবার করছিল। তারপর ও করছিল, আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠেই আমার হাজব্যান্ড বললো দেখো কী এনেছি। তো এই যে জিনিসগুলো দেখছো না, এইগুলো কিন্তু আজকে ফ্রি পেয়েছে। মানে একটা দাদা আছে আর কি, দাদা বা ভাই হয় শান্তনুদা, তার দোকানে কে নাকি একজন এসেছিল, তোমার হাজব্যান্ডকেও এগুলো দিয়েছিল। তো এগুলো নিয়ে তো আমি খুব খুশি। আর আমি তো এই সময় বেদানা খাচ্ছিলাম। আর আমার মেয়ে তো আমার থেকেও খুশি, ও তো আনা মানে সঙ্গে সঙ্গে খেয়ে খাওয়া হয়ে গেছে আর কি। তো তারপর বিকালের দিকে বসেছিলাম একটু পুজো করতে। প্রতিদিনই গীতা পাঠ এখন করি, এখন নয় আগে করতাম, মাঝখানটা একটু বন্ধ হয়ে গেছিলো টাইমের জন্য বা সময়ের জন্য। আবার এটা আরম্ভ করেছি, প্রায় কয়েক মাস হতে গেল। যেটুকু পারি একটুখানি করেও অন্তত পড়ার চেষ্টা করি, করে তারপরেতে মানে আমার ঘরে আর কি ঘরেই পাঠ করি। আর আমার ঘরে তো বসার সেইভাবে জায়গা নেই, তাই এই চেয়ারটার ওপর বসেই আমি গীতা পাঠ করি। গীতাটা মোটামুটি অনেকটাই আমার মুখস্থ হয়ে গেছে, আরও অনেকটা মুখস্থ হয়ে গেছে। এবার আজকে দেওর এসেছে, আর দেও এত জিনিস এসেছে, তারাও দেখাচ্ছি তোমাদেরকেও কী কী এনেছে। সইতে পারছিলাম না দেখার জন্য। এই দেখো, এটা একটা বিস্কিট, চিজ ডিপিট কিছু একটা, মানে 50-50 কিছুটা ভালো বিস্কুট হয়তো হবে, খুব ভালো। আর এটা রয়েছে একটা ম্যাগির প্যাকেট, আর এটাও একটা ম্যাগির প্যাকেট। আমার মেয়ে তো আজকে ভীষণ খুশি দেখলেই। আর এর একটা চকো ব্যাকিস চকোস বিস্কিটসের মতো আর কি, ডেয়ারি মিল্কের টেস্ট আসবে খেলে, এটাও খুব ভালো। আর এটাও 2 প্যাকেট, এটাও হেভি। এটা চিপস, নট ঝোলো চিপ, ঝোলো চিপের মতো খানিকটা দেখতে, ভালো একটা চিপস। আর দেখি এটা একটা আমুলের ড্রিঙ্ক, আমুল কুল ক্যাফ, মানে কফি টাইপের খেতে হবে আর কি। আর বিয়ে বাবা, এ তো বিরাট বড় একটা জ্যাম, ড্রাং মিক্সড ফ্রুট জ্যাম, মানে সমস্ত রকমের
ফলের একটা জ্যাম আছে, দারুণ খেতে লাগে। এটা আমি আচার হিসেবে খাই, আচারের মতো, আবার তো দারুণ লাগে খেতে। এখনও বাবা আমুল কুল ক্যাফ দুটো এনেছে, এটাও দুটো। আর দেখি এখনও কিছু একটা আছে, নো নেসলে ক্লাসিক। এটা আমার খেতে হেভি লাগে, যাক আমার মেয়ের জন্য আমি একটু ভাগে পাবো অবশ্য। আজকে এত জিনিস এনেছে, এগুলো সব রাখতে হবে। তাই আমাকে মায়াপুর বেরোতে চলো, ছটফট রেডি হয়ে যাই, মায়াপুর যাই, কিছু জিনিস কিনতে হবে, কালকে নীলের পুজো আছে। যাই হোক, আমি তো ভীষণ এক্সাইটেড ছিলাম, মানে অতগুলো জিনিস পেয়ে। আমার তো মনে হলো আজকে গোপালকে আইসক্রিম খাইয়েছি বলেই বোধহয় গোপাল আমাকে এত কিছু জিনিস দিয়েছে। যাই হোক, তারপর কিন্তু এসেছিলাম এই কাকুটার দোকানে, মানে এখান থেকে কয়েকটা প্রদীপ নিচ্ছিলাম আর মালসা নিচ্ছিলাম, যে ভোগের মালসাগুলো হয় না, তবে ভোগের মালসাগুলো নিয়েছিলাম কিন্তু ভোগের জন্য না। আমি কিন্তু শুনেছি যে এই চৈত্র বা বৈশাখ মাসে এত গরমকালে ছাদেতে ওই মালসায় করে একটু জল রাখলে পশু পাখিরা খেয়ে যায় আর কি। তো তার জন্য সেটা কিনেছিলাম ছাদে রাখবো বলে। আর এই বাতিগুলো কিনেছিলাম ঘরে, নীলের ঘরে বাতি দেবো বা নিজের ঘরের জন্য আর কি, ঠাকুরের পুজোর উদ্দেশ্যেই আর কি। আর তারপর দেখো এখানে আমার দেখতে দেখতে চোখ গেল হঠাৎ করেই মহাদেবের দিকে। হঠাৎ করে দেখলাম, তাই তো মহাদেব হয়তো আমাকে উঁকি মেরে দেখছে। যাই হোক, ওখানে ঠাকুরের ছবিটা ছিল। আর আমি এখানে এই প্রদীপগুলো আর কি নিয়েছিলাম। আর ওখানে একটা মাটির সেট দেখছি, ওটা খুব ভালো লাগছিলো দেখতে, বাট ওটা নিইনি। আর এটা ছিল আমাদের কালু কাকার দোকান। তারপরেতে এসেছিলাম এই লটারিটার দোকানে, আমি আসিনি, আমার হাজব্যান্ড এসেছিলো, তো ও একটা লটারি নিচ্ছিল। আর তারপর এসেছিলাম এই মিষ্টির দোকানে, যেহেতু নীলের পুজো আছে কালকে, অনেক মিষ্টির দরকার। তো এই মিষ্টি সমস্ত কিছু জিনিসপত্র নিয়ে রমেন কাকার দোকানে গেছিলাম। এই বিছানা ঝাড়ার ঝাড়ুটা নিলাম, আরও দু একটা চামচ টামচ নিলাম আর কি। আর প্লাস্টিকের জিনিসপত্র সব আমি রমেন কাকার দোকানেই নিই। তো এখান থেকে নেবার পর কিন্তু আমি বাড়ি চলে যাব। আর কালকে তো আমার সারা দিন উপোস। আমি তো মহাদেবকে ডাকছি যে মহাদেব তুমি আমায় ভালো রেখো, আমার শরীর, কারণ আমার শরীরে উপোস সয় না, কিন্তু আমি উপোস করতেও ছাড়ি না। এই আর কি, মনে হয় 365 দিন তো খাই, তার মধ্যে 2-1 দিন উপোস করলে আমার মনে হয় না এমন কিছু অসুবিধা হবে। তো যাই হোক, আজকের দিনটা কিন্তু আমার বেশ ভালো গেল, গোপালের আশীর্বাদে, বাবা ভোলানাথের আশীর্বাদে সব কিছু ঠিকঠাক হলো। কারণ কালকের দিনটা ঠিকঠাক হলেই বাঁচি। তো তারপর ঘরে এসে, আর এই যে ঝাড়ুটা দেখছো, ওই ঝাড়ুটা ভেঙে গিয়েছিলো, ওটাই নিয়েছিলাম, নিয়ে রাখলাম, বাদ বাকিগুলো ফ্রিজে রেখেছিলাম। তো আজকের ব্লগটা এতখানি, তোমাদের কেমন লাগলো জানিও। টাটা, বাই বাই।